হ্যালো এভরিওয়ান, সবাই জানছি রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর রাধা গোবিন্দকে হয়তো তোমরা সবসময় ভালো থাকবেই। আমি তো এটাই আশা কামনা করে থাকি। তো আমিও খুব ভালো আছি, কারণ রাধা গোবিন্দের যার মাথায় আশীর্বাদ থাকে তারা সে কিন্তু সবসময় ভালো থাকে। তো সেরকম আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, যেটা আজকে আমি পালন করবো। আর চলো শেয়ার করে দিই এই ভিডিওতে যে গোপুকে আমি কীভাবে সেবা দেবো এবং মহাদেবকে কীভাবে সেবা দেবো। তো সেই কারণে দেখতে পাচ্ছি আমি কাজবাজ করে শুরু করে দিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফোনের কাজ সেরে ঘরদোর পরিষ্কার করে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি মহাদেবের সেবা, সরি গোপুর সেবা দেওয়ার জন্য। তো তুলসী পাতা তুলে নিয়ে এলাম, তুলসী পাতা তুলে গোপালের খাওয়ার জলটা ভরে নিলাম। আর এটা কিন্তু আমি পাম্পের জলই ভরলাম, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি আমি এখানে গোপালের বাসনগুলো মেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি গোপুর সেবা দিতে কিন্তু খুবই ভালোবাসি, আর এইরকম নানারকম ব্রত কথা পালন করতে খুব ভালোবাসি। জানি না কেন আমি কিন্তু পুজো আচ্ছা নানারকম ব্রত কথা পালন করে থাকি। নিজের লাইফে আমি শ্রাবণ মাসে এই দুটো সোমবার পালন করি। আমার যেটা খুবই প্রিয় একটা মাস এটা আমার। তেমন আমার ভাদ্র মাসও প্রিয়, কারণ হচ্ছে সেই দিন তখন কিন্তু আমার শ্রীকৃষ্ণের কৃষ্ণপক্ষে জন্মতিথি পড়ে এবং শুক্লপক্ষে কিন্তু আমার রাধারানীর জন্মতিথি পড়ে। তো সেই কারণে এই দুটো তিথি আমার খুবই প্রিয়। তো মাস সামনে কিন্তু জন্মাষ্টমী আসে, সবাই রেডি তো। 4ই সেপ্টেম্বর কিন্তু জন্মাষ্টমী, যেটা 3রা সেপ্টেম্বর রাত্রেবেলা কিন্তু লগ্ন রাখছে এবং 4ই সেপ্টেম্বর অবধি কিন্তু লগ্ন থাকবে। তো তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো যে আমি কী কী কাজ করছি, আর ততক্ষণে কিন্তু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলি। তো তোমরা কিন্তু যারা যারা এখনও জানো না যে জন্মতিথি কখন লাগছে, কখন সময়, তো কমেন্ট করো। অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো জন্মতিথিতে তোমরা কী কী দিয়ে স্নান করাতে পারবে, কী কী নিয়ম পালন করতে হবে। আমি কিন্তু চেষ্টা করবো যেটুকু আমি জানি তোমাদের সাথে শেয়ার করে ফেলার জন্মাষ্টমীর সময়টা। তো যাই হোক, এদিকে গোপালের পুজো দেওয়ার জন্য কিন্তু দুধ এসে গেছিলো, কিছুটা দুধ গোপালের জন্য রেখে কিছুটা কিন্তু মহাদেবের জন্য রেখে দিয়েছি। তারপর যেই বাসনগুলো মেজে নিয়ে এলাম, যেগুলো লাগবে রেখে বাকিগুলো উগুড় করে রাখলাম, এবং সেই দুটো থালা গ্লাস বা মানে বোতল, ফিডিং বোতলে ভালো করে ধুয়ে ওদের জল, সারাদিনে জল দিয়ে, সকালের জন্য বিস্কুট, দুপুরের জন্য দুটো মিষ্টি দিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি এবং ফুল তুলসী পাতা তুলে নিয়ে সে ধুয়ে দিলাম। আর এদিকে দেখো চন্দন, আতর, পারফিউম সব বার করে রেখেছি। আর বাস্কেটে যে জামা কাপড়গুলো আজকে গোপালকে পরাবো সেগুলো বার করে রেখে বাকিগুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়ে এসে বাস্কেটে গুছিয়ে রাখলাম। যেগুলো ধোবো সেগুলো গামলায় রেখে বাস্কেট জায়গায় রেখে দুধটা দেখো জাল দিয়ে দিলাম একটু হালকা জল দিয়ে। সেই দুধটা জাল দেওয়ার পর জায়গা মতো রেখে দেখো উনুনটা বলছে কেন, গ্যাসটা জায়গা মতো রেখে দিলাম। তারপরে কিন্তু হাতে আতর লাগিয়ে গোপুসোনা রাধারানীকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি সবাইকে আগে কিন্তু উঠি বা বিছানাগুলো সরিয়ে দিলাম। ও তারপরে কিন্তু সবাইকে এবার কিন্তু জামা কাপড় বাসি জামা কাপড় ছাড়িয়ে জল খাই মুখ পুছিয়ে দেবো। তো সবাইকে কিন্তু এক এক করে জল খাই মুখ পুছিয়ে বাসি জামাগুলো ছাড়িয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি, দেখতেই পারছো। আর কিন্তু গোপু সেবা দিতে সত্যি ভালোবাসি আমি কিন্তু। মা লক্ষ্মী বা পুজো, তারপরে ধরো শিবরাত্রি, শ্রাবণ মাস, একাদশী, আবার তারপরে সরস্বতী পুজো, দুর্গা অষ্টমী, সবই মোটামুটি আমি উপোস করতে ভালোবাসি, উপোস করে থাকি। এবং আমি চেষ্টা করি যে আমার পুজো আচ্চা করে আমার অর্ধেক সময় কাটিয়ে দেওয়ার। কেন পুজো আচ্চা সত্যি কথা লোকের সাথে কথা বলার পর থেকে আমার মনে হয় পুজো আচ্চা করে সময় কাটানো সব থেকে ভালো একটা কথা। কারণ হচ্ছে লোকের পেছনে না লেগে, লোকের কথা অত না ভেবে যে ভগবানের কথা ভেবে ভগবানের সেবা করাটা আমার কাছে মনে হয় অনেকটা ভালো একটা কাজ, যেটা আমি করতে ভালোবাসি। মন থেকে আমি পুজো আচ্চা করতে ভালোবাসি। না কেন জানি না কেন আমার এই কথাটা আমার মাথায় আসে যে ভগবান ছাড়া আমার জগতে কেউই নাই। জানি না কেন এই কথাটা মাথায় আসে, তাই জন্য ভগবান সেবা করতে আমি সব থেকে ভালোবাসি। তাই জন্য দেখতে পাচ্ছ গোপুসোনা রাধারানীকে ঘুম থেকে উঠি সবাইকে জল খাইয়ে মুখ পুছিয়ে জামা কাপড় ছাড়িয়ে দিই। তারপর দেখো পরিষ্কার জামা কাপড় পরিয়ে তারপরে ওদের যে জায়গাটা ছিল সেই খাটমাটগুলো সরিয়ে খাটমাটগুলো খাটে বিছানা টানান করে পেতে পালিশ করবে, এই যে সুন্দর করে সাজিয়ে ওর বসার জায়গার ওখানে সিংহাসন পদ্মফুল পেতে সবাইকে বসিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে এবং ওখানে সবাইকে গলার চেন পরিয়ে সুন্দর করে হাতে বাসি অর্প দিয়ে সকালে দুপুরে খাবার জল, সারাদিনে জল সামনে রেখে তারপরে দেখো এখানে কিন্তু বসে জামা কাপড়, কালকে জামা কাপড় সব জলে ভালো করে ধুয়ে মেলে দিয়েছি। প্যান্টগুলো কিন্তু গোপালের এই খাটে কার্নিশে বেঁধে দিলাম। তারপর দেখো একটু আতর দিয়ে ভালো করে চন্দনটা বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর বোতলে কিন্তু এবার জল ভরে নিয়ে আসবো। আর এদিকে দেখো জল সঙ্গে জল ঘুরিয়ে ঘুরিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সব গোপুসোনা সব রাধারানী একই মনেই জড়িত ও সবাইকে একসাথে স্নান করতে চাই। এটা বলে সবার জল সঙ্গে জলটা মাথায় দিই। তারপরে ওম বাসুদেবায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ বলতে বলতে দুই চরণে, দুই হাতে, দুই কাঁধে দিয়ে মাথায় জল দিয়ে স্নান করে দিলাম গোপুসোনাকে। দিয়ে জামা কাপড় গা পুছিয়ে জামা কাপড় পরিয়ে গায়ে হার পরিয়ে হাতে বাসি দিয়ে সব গোপুসোনা রাধারানী গায়ে আতর লাগিয়ে পারফিউম লাগিয়ে সবাই চন্দন দিয়ে
2 গোপুসোনা 4 গোপুসোনা 2 চরণে তুলসী পাতা, 2 রাধারানীর হাতে তুলসী পাতা দিয়ে সুন্দর করে ফুল দিয়ে শৃঙ্গার করে পুজো কমপ্লিট করলাম। তো সুন্দর করে দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু আমি আবার দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে কানে ফুল পরিয়ে দিলাম, কিছু সামনে একটু ফুল দিয়ে দিলাম। আর সুন্দর করে কেমন কেমন লাগছে আমার গোপুসোনা রাধারানীকে অবশ্যই জানিও। একটু করে সাদা ছোঁয়া রয়েছে, এরকমই জামাকাপড় পরিয়েছি। তারপর জলের সঙ্গে জল ভরে তুলসী পাতা দিয়ে গীতায় তুলসী পাতা দিয়ে ইষ্টবৃত্তি করে পয়সাটা ধুয়ে রেখে তারপর গোপুসোনা রাধারানীকে এবার যত ঠাকুর আছে সবাইকে কিন্তু খুব সুন্দর করে আরতি করে দিলাম। এবং আরতি করার পর আমি রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করা, যেমন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবন সেবিষেদা প্রেমী হরে প্রিয়, এটা রাধারানী 2 রাধারানীকে একবার 2বার করে বললাম। তারপর 4 গোপুসোনার জন্য হরে কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায় হরে পদ্মনে পদ কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ, হে কৃষ্ণ করে সিন্ধু দিয়ে মন্দির জয়পতি গোপুষী কমনে কান্ত রাধাকান্ত নমো সতে। ঘুম থেকে ওঠার পর 4বার কিন্তু এই মন্ত্র জপ করে থাকি। তারপর কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনাথ হৃদয় চ অশোকেশ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, হে কৃষ্ণ করে সিন্ধু দিনের মধ্যে জয়পতি গোপুষী কমনে কান্ত রাধাকান্ত নমো সতে। এটা পরে গোপুসোনা রাধারানী প্রণাম মন্ত্র জপ করে তারপর কিন্তু চলে এলাম মহাদেবকে পুজো করতে। আর তো মহাদেবকে আমি কিন্তু এই সুন্দর করে মাথায় কিন্তু দুধ গঙ্গা জল ঢেলে ধূপকাঠি দেওয়া প্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করে দিয়েছি। ঠাম্মি কিন্তু ভোগ দিয়ে ঠাম্মিও আরতি করে পুজো করে মাথায় জল ঢেলে চলে গেছে। আর আমি একটাই মন্ত্র হর হর মহাদেব শম্ভু, হর হর মহাদেব শম্ভু, হর হর মহাদেব শম্ভু বলতে বলতে মহাদেবের মাথায় জলটা অর্পণ করে আর সুন্দর করে আরতি করে প্রণাম করে আমি কিন্তু আজকে মহাদেবের পুজোটা কমপ্লিট করলাম। তো যাই হোক, তোমার আমার পুজোগুলো কেমন লেগেছে কমেন্টে জানিয়ে। যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে রাধা গোবিন্দের পুজোতে এবং মহাদেবের পুজোতে অবশ্যই কিন্তু আমাকে বলে দিও, আমি সেকেন্ড টাইম দিয়ে সেই ভুলটা করব না। তো যে আমি জানি আমি সব নিয়ম জানি না, সব কিছু আমার দ্বারা হয় এটাও বলবো না, আমি কিছু ভুল করেই থাকতে পারি। তো কিছু যদি ভুল করে থাকি অবশ্যই মার্জনা করে দিও, এবং ভগবানের কাছে চাই যে ভগবান তুমি আমাকে মার্জনা করো যদি কিছু ভুল ত্রুটি করে থাকি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে যাও। রাধে রাধে।